আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দেশ ও বিদেশের যারা আজকের এই প্রোগ্রামটা দেখছেন, আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজকের যে রাত এক বরকতময় রাত, এক পবিত্র রাত। এই রাত্রির নাম হলো শবে বরাত, নিসফে শাবান। এই রাতটা আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্ব, অপরিসীম গুরুত্ব আল্লাহ তাআলার নিকট রয়েছে। তো আমরা অনেকেই এই রাত্রে আমল করার জন্য ব্যস্ত হই, বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে যত ঝামেলা আছে এগুলো থেকে সরে আমরা এই দিনটাকে আমল করার জন্য রেখে দিই। এটা খুব ভালো একটা দিক, আলহামদুলিল্লাহ। এরপরও একটা বিষয় আমি আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়গুলো হলো যে আমরা অনেকেই আমল করার প্রতি আগ্রহ, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আজকের দিনের আমলকে কবুল করবে না। তো এর মধ্যে থেকে যে আমলগুলো আমাদের মধ্যে থাকলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করবে না, এই আমলগুলো একটু বলবো ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার হলো যারা শিরিক করে, মুশরিক। মুসলমানদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহ তাআলার সাথে শরিক করে। শরিক কি? যেটা আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারে না, ওই জিনিসটাই মানুষের কাছে চাওয়া মানে এটা শরিক। যেমন কারো কাছে সন্তান চাওয়া, যে আমার সন্তান হইতেছে না, বাবা তাবিজ দেন। এই শিরিক যারা করে আল্লাহ তাআলা তাদেরকে এই রাত্রে, আজকের দিনের রাত্রে, এই বরকতময় রাত্রে তাদেরকে ক্ষমা করবে না। এবং শিরিকের মধ্যে আরেকটা উদাহরণ হলো মাজারে যারা সেজদা দেয়। সেজদার একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। এই ব্যতীত, আল্লাহ তাআলাকে ব্যতীত কাউকেই সেজদা করা যায় না, সে হোক জীবিত অথবা মৃত, কাউকেই সেজদা করা যায় না। এখন সেজদা করলে এটা শরিক হয়ে যায় আল্লাহর সাথে। এই হলো এক নম্বর বিষয়, যে শরিক করা। আর দুই নম্বর বিষয় হলো পিতামাতার খেদমত করা। আমরা অনেকে আছে যারা এই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, পিতামাতার, মা বাবার আদেশ মানতে চাই না, তাদের সাথে অসৎ আচরণ করি। তো যারা এগুলো করে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র রাতে তাদেরকে ক্ষমা করবে না। তিন নম্বর হলো আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। আত্মীয়তা ছিন্নকারী বলতে যে ভাই বোনের সম্পর্ক, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের যোগাযোগ নাই, তার কোনো সম্পর্ক নাই, এবং এর মাঝে এরপরও যেই আত্মীয়তা আছেন আরও আমাদের সমাজে যে আত্মীয়গুলো আমাদের থাকে, তাদের সবার সাথে সম্পর্ক রাখা। এগুলো তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয় হলো যারা হিংসা করে, হিংসুক, অন্যের ভালো জিনিসটা দেখতে পারে না, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা আজকের এই পবিত্র রাতেই ক্ষমা করবেন না। পাঁচ নম্বর বিষয় হলো যারা অহংকারী, যাদের ভিতরে অহমিকা আছে,
অন্যকে ছোট করে দেখা, নিজেকে বড় মনে করা, যে আমিই বড়, আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমিই বড়, এই বিষয়টা নিজে মনে করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেকটা বিষয় হলো মদ পান করা। এই রাত্রে যারা লাগাতার মদ পান করে এদের থেকে ফিরে আসে না, এই রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এই যে কয়েকটা বিষয় বলা হলো, এবং এর সাথে সুদ, ঘুষ এগুলো জড়িত আছে, এবং যারা জাদু করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো যেই যেই কথাগুলো বললাম, আপনার এই বিষয়গুলো যদি আমরা বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই রাত্রের যত আমল আছে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।